আসসালামু আলাইকুম। বর্তমানে অনেকেই ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডসের মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে এবং এই ধরনের একটি নোটিশ চলে আসতেছে। আবার দেখা যাচ্ছে যে অনেকের মনিটাইজেশনের জন্য সকল ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে, তারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপিল করেছে তখনও কিন্তু তাদের এই ধরনের একটি নোটিফিকেশন চলে এসেছে। তো আমি এই ধরনের নোটিফিকেশন কেন আসে এই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে এই ধরনের নোটিফিকেশন আসার পরে কিভাবে আমরা ফেসবুক টিমের কাছে অ্যাপিল করব। তো আপনাদের যখন একটি তারিখ আসে, নির্দিষ্ট তারিখ আসে, তো এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপিল করতে হবে ফেসবুকের নিকট। আর কিভাবে আপনি আপিল করবেন, তো আপিল করার পরেও কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে এই নোটিশটি আবারও আসতেছে বাতিল, আপিলটি বাতিল হওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং দেখতে হবে, যেহেতু ফেসবুকের কিছু টুলস, নতুন টুলস সংযোজন হচ্ছে। যখন এই ধরনের কোনো নতুন টুলস অ্যাড হয় তখনও কিন্তু এই ধরনের একটি সমস্যা দেখা দিতে পারে, সেজন্য আপনাকে ওয়েট করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ফেসবুক টিমের কাছে অ্যাপিল করবেন আপনার এই মনিটাইজেশন টুলস দেওয়ার জন্য। তো ভিডিওটি অবশ্যই আপনি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আপনি যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি ভিডিওর মূল অংশ থেকে বাদ যাবেন, অথবা দেখা যাচ্ছে যে ভিডিওর ইম্পর্টেন্ট একটি বিষয় থেকে আপনি বাদ পড়ে যাবেন এবং পরবর্তীতে আপনি ভিডিওটি বুঝতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। এবং আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো মূল টপিকে ফিরে আসা যাক, লেটস গো স্টার্ট। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং এখানে যে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপটি আমি ওপেন করে নিলাম। নিয়ে দেখুন এখানে কিন্তু আমি আমার একটি পেজ ওপেন করে নিয়েছি। তো পেজের যে 3 ডট আইকন আছে এই 3 ডটে আমি ট্যাপ করলাম এবং এখন যে মেনু পেজটি চলে এসেছে এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন আছে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর আমি ট্যাপ করলাম। এখানে স্ক্রল করে আমি একটু নিচে চলে আসব এবং বেশ কিছু সেটিং আমি চেক করব যে আমার সেগুলো ঠিকঠাক মতো আছে কি নেই, কেন আমার পেজে ইস্যু চলে আসলো। তো এখানে দেখুন পেজ রিকমেন্ডেশন একটি অপশন আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। তো এই যে অপশনটি, এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। তো দেখুন এখানে কিন্তু আমার রিকমেন্ডেবল। তো অবশ্যই এই সেটিংটি আপনারা ফলো করবেন যে আপনাদের রিকমেন্ডেবল লেখা আছে কি নেই। অনেকের কিন্তু নট রিকমেন্ডেবল লেখা থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার পেজে কিন্তু কোনো ধরনের ইস্যু রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিংবা পার্টনার পলিসি ইস্যু রয়েছে কিন্তু। তো দেখুন আমি স্ক্রল করে একটু নিচে আসলাম, এখানে দেখুন আরেকটি অপশন আছে পেজ স্ট্যাটাস। অবশ্যই এই সেটিংগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে। তো এই যে পেজ স্ট্যাটাস, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। ট্যাপ করলাম, তো দেখুন এখানে কিন্তু পেজ ইজ রিকমেন্ডেবল। তো এখানে দেখুন পেজ স্ট্যাটাস আমার কিন্তু রিকমেন্ডেবল। অবশ্যই আপনাকে এটি দেখতে হবে যে আপনার রিকমেন্ডেবল এখানে লেখা আছে কি নেই। এবং নিচে দেখুন এলিজিবল টু মনিটাইজ, মানে মনিটাইজের জন্য কিন্তু যোগ্য, এই ধরনের লেখা আপনাদের আছে কি নেই। অনেকের কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন লেখাটি থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এলিজিবল টু মনিটাইজ এই অপশনটি নিয়ে আসতে হবে এবং এর জন্য যে কাজগুলো করা দরকার এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে সেই ভিডিওগুলো কিন্তু আমার দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু আই কার্ডে দিয়ে দেব। এখন দেখুন মনিটাইজেশন একটি অপশন আছে, এই মনিটাইজেশন অপশনে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে যে অপশনটি আছে ইনস্ট্রিম অ্যাডস, তো এই ইনস্ট্রিম অ্যাডস থেকেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইনকাম হবে। তো এখন দেখুন স্ক্রল করে আমি এখানে নিচে আসলাম, দেখুন এখানে কিন্তু এলিজেবল কান্ট্রি ওকে আছে, অ্যাক্টিভ 5 ভিডিওস এই অপশনটি কিন্তু আমার ওকে আছে। এখন দেখুন উপরের যে অংশগুলো, এখন দেখুন আমার কিন্তু 5000 ফলোয়ার কমপ্লিট হয়নি এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এই দুটো কিন্তু আমার কমপ্লিট হয়নি, এজন্য কিন্তু এই দুটি আমার ক্রস আছে। তো এগুলো পূরণ হলে দেখা যাবে যে গ্রিন টিক মার্ক হবে। কিন্তু এই যে দেখুন কন্টেন্ট পলিসি ইস্যু, এটি কিন্তু আমার আছে। তো কেন আমার পেজে পলিসি ইস্যু চলে এসেছে বলেন তো? কেননা আমি প্রোফাইলে একটি ভিডিও, অন্য ভিডিও শেয়ার করেছিলাম এবং সেখানে যেদিন আমার প্রোফাইলে ইস্যু চলে এসেছে সেদিন থেকে আমার পেজেও ইস্যু চলে এসেছে। আর দেখুন আমি কিন্তু পেজে লাইভ করতে পারছি না, এজন্য কিন্তু আমার ইস্যুটিও চলে যাচ্ছে না। এ ধরনের বিভিন্ন ভুলের জন্য কিন্তু আমাদের পেজে ইস্যু চলে আসে। তো দেখুন আমি কিন্তু ব্যাক করে চলে আসলাম আমার মেনু পেজে এবং এখানে দেখুন স্ক্রল করে আমি নিচে আসবো। নিচে একটি অপশন আছে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই যে অপশনটি আছে এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে একটি অপশন আছে সাপোর্ট ইনবক্স, এই যে অপশনটি, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দুটি অপশন আছে দেখুন, একটি অপশন হচ্ছে ইয়োর অ্যালার্ট, এই যে অপশনটি, এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম।
এখন দেখুন এখানে কিন্তু নো ভায়োলেশন, মানে আমার কিন্তু পেজে কোনো ধরনের ভায়োলেশনমূলক বা কপিরাইটমূলক ভিডিও নাই। তো আপনাদের যদি এখানে কোনো ধরনের কপিরাইটমূলক বা ভায়োলেশনমূলক ভিডিও থাকে অবশ্যই সেগুলো কিন্তু শো করবে এবং এখান থেকে আপনি অবশ্যই ডিলিট করে দিবেন। এখন নিচে উপরে দেখুন রিপোর্ট অ্যাবাউট আদার্স এই যে অপশন, সেখানেও কিন্তু নো রিপোর্ট। তো বুঝতেই পারছেন আমার কিন্তু পেজ একদম ফ্রেশ রয়েছে। তো যারা ফেসবুক টিমের কাছে পূর্বে রিপোর্ট করেছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রিভিউয়ের মধ্যে নিয়ে আপনার পেজটি হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিয়েছে, তো তারা কিন্তু আপনারা আবার রিপোর্ট করবেন না। কেননা আপনি যেহেতু একবার রিপোর্ট করেছেন ফেসবুকের টিমের কাছে, তো এখানে কিন্তু রিপোর্টে প্রবলেম একটি অপশন আছে এবং উপরে দেখুন একটি অপশন নতুন অ্যাড করা হয়েছে ক্রিয়েটর সাপোর্ট, এই যে একটি অপশন অ্যাড করেছে। তো আপনি যখন একবার রিপোর্ট করেছেন তাহলে আপনি আর রিপোর্ট করবেন না। এখন আপনারা যারা পূর্বে রিপোর্ট করেছেন তারা রিপোর্টের প্রবলেমে না গিয়ে ক্রিয়েটর সাপোর্ট এই যে একটি অপশন অ্যাড করেছে ফেসবুক, এই অপশনটি আপনি কিন্তু ইউজ করবেন। তো দেখুন এই যে ক্রিয়েটর সাপোর্ট, কিভাবে আপনি ক্রিয়েটর সাপোর্টে গিয়ে আপনার সমস্যার কথা জানাবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে উপরে ক্রিয়েটর সাপোর্ট এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখন দেখুন এখানে আপনি মনিটাইজেশন একটি অপশন পেয়ে যাবেন। এই যে দেখুন মনিটাইজেশন, এই যে অপশনটি, আপনি এই অপশনটির ওপর ট্যাপ করবেন। তো দেখুন এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। এখানে আপনি আরেকটি অপশন পেয়ে যাবেন প্রোগ্রাম এলিজিবিলিটি, এই যে অপশনটি প্রোগ্রাম এলিজিবিলিটি, এই অপশনটির ওপর আপনি আবারও ট্যাপ করবেন। তো দেখুন আমি এই অপশনটির ওপর আবারও ট্যাপ করলাম। এরপর আপনি যে বিষয়ের সমস্যার কথা জানাবেন সেই বিষয়টি এখান থেকে সিলেকশন করবেন। তো দেখুন আপনার যদি অ্যাড অন রিলস হয় তাহলে আপনি অ্যাড অন রিলস ট্যাপ করবেন, আর যেহেতু আপনি ইনস্ট্রিম অ্যাডস সম্পর্কে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করবেন তো এই যে ইনস্ট্রিম অ্যাডস আপনি অপশন এখানে পেয়ে যাবেন। স্ক্রল করে একটু নিচে আসলে এই যে ইনস্ট্রিম অ্যাডস অপশনটি রয়েছে, এই ইনস্ট্রিম অ্যাডস অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। তো এরপর দেখুন ইনস্ট্রিম অ্যাডসের অপশনটি কিন্তু অন হয়ে গেছে। এখানে আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে। তো দেখুন একদম আপনি নিচে চলে আসবেন, স্ক্রল করে একদম নিচে চলে আসবে। এখানে একদম নিচে আপনি এসে একটি অপশন পাবেন ওয়াজ দি হেল্পফুল। এখানে দেখুন ইয়েস অর নো দুটি অপশন আছে, তো অবশ্যই আপনি নো অপশনটি সিলেক্ট করবেন। তো এই যে নো অপশনটিতে আমি সিলেক্ট করলাম, করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি কিন্তু ফাঁকা বক্স এসেছে যেখানে কিন্তু আপনি আপনার সমস্যার কথা ফেসবুক টিমের কাছে লিখে জানাতে পারবেন। তো আপনার যে সমস্যাটি হয়েছে যে আপনি ফেসবুক টিমের কাছে রিপোর্ট করেছেন, আপনার পেজে কোনো ধরনের মনিটাইজেশনের প্রবলেম নাই, সবগুলো ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে, তারপরেও আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে কিন্তু আপনার অপশন পাচ্ছেন না, এই ধরনের কথাগুলো কিন্তু আপনি এখানে লিখে সাবমিট করতে পারেন। তো অবশ্যই আমি যেহেতু আমার একটি সমস্যার কথা লিখে সাবমিট করেছি অলরেডি, তাই আমি করতে পারতেছি না। তো আপনারা অবশ্যই আপনাদের সমস্যা অনুযায়ী লিখে এখানে পেস্ট করবেন, আর মোবাইলের নোটপ্যাডে লিখে পেস্ট করতে পারেন অথবা এখানেই আপনি লিখতে পারেন। যখন আপনি লিখবেন নিচে দেখুন সাবমিট অপশনটি কিন্তু যখন চলে আসবে তখন আপনি সাবমিটে ট্যাপ করবেন, আপনার কিন্তু সেই লেখাটি ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং ফেসবুক টিম অবশ্যই আপনার বিষয়টি কিন্তু পর্যবেক্ষণ করে আপনাকে কিন্তু জানাবে। আর যারা একবারও রিপোর্ট করেননি তাদের জন্য আমি এখন দেখাবো। তো দেখুন আমি এখন এখান থেকে ব্যাক করে চলে আসলাম, চলে আমি আমার মেনু পেজে চলে এসেছি। এখানে দেখুন একটি অপশন আছে রিপোর্টের প্রবলেম, আপনি কিন্তু এখান থেকে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করবেন। তো তার আগে আপনাকে কিন্তু ছোট্ট একটি কাজ করতে হবে। তো আপনি যে ফেসবুক টিমের কাছে যে রিপোর্টটি লিখে পাঠাবেন, আমি কিন্তু আমার মোবাইলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লেখাটি দিয়ে দেব। আপনারা যদি ইচ্ছে করেন সেই লেখাটি কিন্তু কপি করে নিয়ে আপনার পেজে পাঠাতে পারবেন, সেন্ড করতে পারবেন। তো তার আগে যে কাজটি করতে হবে দেখুন পেজে 3 ডটে আপনি ট্যাপ করবেন, প্রোফাইল হলে প্রোফাইলে 3 ডটে ট্যাপ করবেন এবং এখান থেকে আপনার যে পেজ লিঙ্কটি রয়েছে সেটি আপনি কপি করে নেবেন এবং আমি যে কথাটি লিখে রেখেছি সেখানে কিন্তু অবশ্যই পেজের লিঙ্কটি অ্যাড করে দিতে হবে। তো দেখুন আমি এখানে কিছু কথা লিখে রেখেছি যেখানে কিন্তু প্রোফাইল লিঙ্ক আছে, এখানে আমি পেস্ট করে দিলাম। তো দেখুন আমার পেজের যেহেতু পেজ আমার প্রোফাইল আমি কেটে দিয়ে এখানে পেজ লিখলাম, পেজ লিখে আমি কিন্তু ইউআরএলটি এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই এভাবে কিন্তু আপনারা আপনাদের ইউআরএলটি আগে সংযোগ করে নেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে দেখুন আমি কিন্তু এখান থেকে ব্যাক করে চলে আসলাম এবং সি ড্যাশবোর্ড যে অপশনটি আছে এই সি ড্যাশবোর্ডের উপর আমি এখন ট্যাপ করব। তো ট্যাপ করে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে এসেছি। আমার যে এখানে প্রবলেমটি রয়েছে, যে পলিসি ইস্যু রয়েছে, তো আমি দেখুন স্ক্রল করে নিচে চলে আসলাম এবং এখানে যে মনিটাইজেশন একটি অপশন আছে, মনিটাইজেশন অপশনের উপর আমি এখন ট্যাপ করলাম। এখান থেকে দেখুন ইনস্ট্রিম অ্যাডসে ট্যাপ করলাম।
এবং এখান থেকে আমি আমার সেই পলিসি ইস্যু সম্পর্কিত পেজটির একটি স্ক্রিনশট দিয়ে নেব এবং আপনাদের পেজে যে নোটিশটি এসেছে আনফরচুনেটলি এই নোটিশটিও অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমার যেহেতু ওই নোটিশটি আসেনি, আমার তো মনিটাইজেশন করা পেজ নয়, তাই কিন্তু আমার ওটি আসেনি। তো আপনাদের অবশ্যই ওই পেজটির একটি স্ক্রিনশট দিয়ে নিতে হবে। তো দুটি স্ক্রিনশট নেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখান থেকে মেনু পেজে চলে আসবেন এবং রিপোর্ট এ প্রবলেম এখানে আপনি ট্যাপ করবেন। এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, দেখুন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, সেখানে আপনি এখন ট্যাপ করবেন। এখন কিন্তু এখানে একটু সময় নেবে প্রসেসিং হইতে, সেই সময়টুকু কিন্তু আপনাকে দিতে হবে যেহেতু এটি ফেসবুকের একটি কাজ। তো দেখুন আমার একটু লোড নিচ্ছে, তো লোড নেওয়ার পরে কিন্তু এখানে ইনক্লুড একটি অপশন আসবে, ইনক্লুডে আমি ট্যাপ করলাম। এখন দেখুন আপনার যদি পেজের সমস্যা হয় এখানে কিন্তু পেজ অপশন আছে, আর যদি আপনার প্রোফাইলের সমস্যা হয় তাহলে কিন্তু এখানে প্রোফাইল অপশনটিও কিন্তু আছে। আপনি আপনার পেজ বা প্রোফাইল অনুযায়ী সেই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি পেজ অপশনটিতে সিলেক্ট করেছি এবং এখন দেখুন যে অপশনটি এসেছে আপলোড ফ্রম ফোন, মানে আপনি আপনার ফোন থেকে কিন্তু ওই পিকচারগুলো আপলোড করবেন। তো দেখুন আমি সেখানে ট্যাপ করলাম এবং ওখান থেকে আমি আমার একটি পিকচার কিন্তু আপলোড করে নিলাম এবং এভাবে কিন্তু আবারও আপনি এই আপলোডে ফরমে ট্যাপ করবেন এবং ওখান থেকে কিন্তু আপনি আপনার দ্বিতীয় পিকচারটিও অ্যাড করে নেবেন এভাবে। তো পিকচার অ্যাড করার শেষে আপনার রিপোর্টটি কিন্তু পেস্ট করে দিতে হবে। তো দেখুন আমি আমার মোবাইলের নোটপ্যাডে চলে গেলাম এবং ওখান থেকে আমি আমার সেই যে লেখাটি আমি লিখে রেখেছি সেটি আমি কপি করলাম। তো কপি করলাম, দেখুন কপি করে আমি ফুলটি এভাবে আপনাকে কপি করতে হবে, কপি করে নিয়ে এসে আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম। তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এটি করেছি। তো এই নিয়ে যেহেতু আমি কোনো রিপোর্ট করব না, কারণ এর আগেই আমি রিপোর্ট করেছি, তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ফুল প্রসেসটি এভাবে সাজিয়েছি। তো দেখুন এখন যে পাশে দেখুন একটি অ্যারো বাটন দেখা যাচ্ছে, এই বাটনে আপনি যখন ট্যাপ করবেন আপনার রিপোর্টটি কিন্তু ফেসবুক টিমের কাছে সেন্ড হয়ে যাবে এবং ফেসবুক টিম আপনার পেজটি কিন্তু পরিদর্শন করে দেখবে। সেখানে যদি কোনো ধরনের ইস্যু না থাকে এবং পেজটি যদি মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন নির্দিষ্ট একটি সময়ে। তবে পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই কিন্তু আপনাকে ইস্যু থাকলে লাইভ করতে হবে, আর আপনাকে আপনার অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে, ফেস দিতে হবে। এই কাজগুলো যখন আপনি করবেন এবং আপনার যে প্রোফাইল পিকচার আছে এবং কভার পিকচার আছে সেগুলো তো অবশ্যই আপনি আপনার নিজস্ব ছবিগুলো অ্যাড করে দিবেন। কোনো ধরনের কোনো অন্য কারো কোনো ছবি ভিডিও এগুলো আপনি আপনার পেজ বা প্রোফাইলে শেয়ার করবেন না, এগুলো শেয়ার করা থেকে বিরত থাকবেন। এই কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, তবেই কিন্তু আপনি ফেসবুকের নিকট যখন আপিল করবেন তখন কিন্তু আপনার কাজ হবে। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।